ইতিহাস নিয়ে অনেক আলোচনা আসছে। আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দরই, গতকালই মনে হয় একজন উপদেষ্টা বলছিলেন যে ৭১-এ পাকিস্তান যতটা নির্যাতন করেনি তার থেকে ২৪-এ হাসিনা বেশি নির্যাতন করেছে। আচ্ছা, আমার কথা হলো কি, যে এই কথাগুলো যারা বলেন ওনারা আসলে কি ইতিহাসের কোনো একটা কিছু বা সামহাউ কোনো একটাকে একটু ডিনাউন্স করার চেষ্টা করেন কিনা? আপনারা একটু খেয়াল করে দেখবেন ইনশাআল্লাহ। কারণ দেখবেন যে ইতিহাসটা অনেক ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? একটা জিনিস একটু আমরা খেয়াল করি যে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন জলিলুল কদর সাহাবী, মক্কার কুরাইশদের খুব বড় একজন নেতা ছিলেন, ধনাঢ্য ব্যবসায়ী ছিলেন। ইনি কিন্তু সরাসরি আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখোমুখি যুদ্ধ করেছেন। ইসলাম কবুলের আগে আপনারা যদি উহুদ যুদ্ধের ইতিহাস দেখেন, খন্দকের যুদ্ধের ইতিহাস দেখেন, তিনি আপনার সরাসরি মুসলিমদের মুখোমুখি অবস্থান থেকে অস্ত্র হাতে যুদ্ধ করেছেন। পরবর্তীতে আপনার উইকিপিডিয়া গেলেই পাবেন, মক্কা বিজয়ের পরে ঈমান আনার পরে উনি এই মুসলিমদের সাথে থেকেই ইয়ারমুকের যুদ্ধ, হুনাইনের যুদ্ধ অংশগ্রহণ করেছেন খুব বীরের বেশে। এক পর্যায়ে তিনি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর হলেন, তার মেয়েকে দিলেন। পরবর্তীতে তার সন্তান মুসলিমদের একটা অংশের খলিফাও হলেন। আচ্ছা, আমরা যখন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্বন্ধে কথা বলি, আমরা কি বলি যে মুহাম্মদের সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুখোমুখি যোদ্ধা আবু সুফিয়ান, এভাবে বলি? তার বিপক্ষে দাঁড়িয়ে যুদ্ধ করেছে সেই ইতিহাসটাকে আমরা বলি? তা কিন্তু বলি না। কেন বলি না? ইল্লা মান তাবা, সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াত, ২৫ নম্বর সূরা ৭০। ইল্লা মান তাবা, যদি তারা ব্যতীত যারা তওবা করেছে, ওয়া আমানা, এবং ঈমান এনেছে। এই ঈমান আনাটা কি? আমার যে অবস্থানটা আগে ছিল ওই অবস্থানটা সঠিক নয়, এটা আমি ঘোষণা দিলাম। যদি মুখে ঘোষণা দিতে লজ্জা লাগে, আমি এত বড় একটা পজিশনে ছিলাম, আমি তওবা করিতেছি, এভাবে বলতে আমার লজ্জা লাগতেছে, ঠিক আছে, আমি তাহলে কর্মকাণ্ড দিয়ে প্রমাণ করি। তাহলে আমার কর্মকাণ্ড কি? ওয়া আমিলা আমালান সালিহান, এবং সে একটা সঠিক কাজ, সৎ আমল করলো। তার জন্য আল্লাহ তার গুনাহগুলোকে নেকিতে কনভার্ট করে দিবেন। আচ্ছা, এখন ঘটনা হলো মৃত্যু পর্যন্ত তিনি এই দ্বীনের উপরে অটল ছিলেন। আগের যে বিশ্বাসটা ছিল কুরাইশের পক্ষ নিয়ে যুদ্ধ করার সময়, ওইটাকে অস্বীকার করেছেন। পরবর্তীতে মুমিনদের পক্ষে থেকেছেন, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সেটাকে ধারণ করেছেন। এই জন্যই কিন্তু আমরা বলি রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাইনায় বলছেন রাদিয়াল্লাহু আনহু, তার মানে যেই ব্যক্তি সরাসরি সম্মুখ যুদ্ধে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, পৃথিবীর সবচেয়ে দামি মানুষের সাথে সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেছেন, তিনি ঈমান আনার পরে সেটাকে ধরে রাখার কারণে তিনি এখন রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ রাজি খুশি তার উপরে। তার মানে ইতিহাসটা হলো, আপনি যদি আজকে ভাই ৭১-এর কথা বলেন, এখনো এই যে মাঝখানে কতবার সুযোগ পেলেন, প্রথমে তওবা করার সুযোগ পেলেন, তারপরে দেশে এসে রাজনীতি করার সুযোগ পেলেন, এরপরে আপনি সাথে থেকে পতাকা নিয়ে হাতে নেওয়ার সুযোগ পেলেন, এরপরে যখন দলের মার্কা ছিল না তখন দলের মার্কাও আপনাকে দেওয়া হলো, নিজের দলের পরিচয় নাই। তারপরে এসে এতগুলো কিছুর পরে ভাই, এটা কি গায়েবের বিষয়? দুনিয়ার বিষয় কিন্তু গায়েবের বিষয় না যে একটা রেভেলেশন আসবে। জেনারেশন জিকে বলে যে একটা রেভেলেশন আসলো আর আমি ওটা মেনে নিলাম চোখ বন্ধ করে, তা না। এখানে জাহিরের বিষয়, আমি বাইরে দেখবো তার কর্মকাণ্ড কি। আপনি যদি মুখে তওবা নাও বলতে পারেন, কাজে প্রমাণ করুন। হ্যাঁ, আপনি হয়তো বলবেন যে ভাই আপনার সাথে থাকলে সঙ্গী, আর তা না হলে আপনি খারাপ বলেন। কিনা বিষয়টা তা না ভাই, আপনার জাহিরে আমরা দেখতে পাচ্ছি এই ২৪-এ আসার পরে আপনি বলতে চাচ্ছেন, এখন যখন মনে করেছেন যে আচ্ছা রাতারাতি মনে হয় একটা কোনো পজিশনে চলে যাওয়া যাবে, বিএনপি ব্যাশিং করে মনে হয় আরো বাকি যারা আছে কি যেন ওই যে ন্যাশনাল কি পার্টি বললো, চান্দা নাকি, এগুলোর সাথে মিলে একসাথে মনে হয়
আবার ক্ষমতায় যাওয়া যাবে, তাহলে এখন বিএনপি ব্যাশিং করি। শুধু বিএনপি ব্যাশিং করে আপনি বসে থাকলেন না, আপনি এটাও বলতেছেন যে ৭১ নাকি কিছু লোকজনের ভুল ছিল, ছোটখাটো একটা দাঙ্গা ছিল, এই ধরনের কথাবার্তা বলছেন। তার মানে ভাই আপনার তওবা আসলে আপনি অন্তরে করেন নাই। তওবা যদি অন্তরে করতেন তাহলে ওই মুখোমুখি যুদ্ধের কথা না বললে রাদিয়াল্লাহু আনহু ওই নীতিতেই আমরাও থাকতাম। আপনার কথা প্রমাণ করে আপনি তওবা আসলে অন্তরে করেন নাই। এটা কোনো গায়েবের বিষয় নয় যে একটা আয়াত চলে আসবে আর বুঝবো হ্যাঁ সে অন্তরে তওবা করছে। জি না, আপনার জাহির দেখে আমরা বিশ্বাস করব, বুঝতে পারবো। তো একটা কথা বলি প্রথম অংশের, দ্বিতীয় অংশ জাস্ট একটা পয়েন্ট বলবো। তারা একটা জিনিস বলি, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে এই মশা মারার ফতোয়া নিতে আসছিল ইরাকের থেকে। তখন ইহরাম অবস্থায় মশা মারা যাবে কিনা, তখনও তাদের কিন্তু জাতিগতভাবে তওবা নসিব হয় নাই। তো উনি তখন বলতেছেন এই দেখো দেখো এরা ইরাকের বাসী, এরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতিদেরকে হত্যা করলো বেঈমানি করে, তখন এর ফতোয়া লাগে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতির রক্ত নেওয়ার সময় তার ফতোয়া লাগে না, এখন মশার রক্ত হবে কিনা সেটার জন্য আসতেছে, বলতে আসতেছে। তো তওবা নসিব না হলে, তওবা যদি আপনার জাহিরে আমরা দেখি নসিব হয় নাই, আপনার কথা শোনা হবে, অসুবিধা নাই, আপনার সাথে একসাথে বসে বৈঠক হবে, সবই হবে, কিন্তু বারবার আপনাকে স্মরণ করিয়ে দেওয়া হবে যে ওই যে তখন আপনার ফতোয়া লাগে নাই, তখন আপনার অবস্থানটা বিপক্ষে ছিল। তো বলতে চাচ্ছি ভাই, যারা এখন এই ২৪-এর কথা বলে ৭১-কে খাটো করে দেখাতে চান, তাদের উদ্দেশ্যে বলতে চাই, দেখুন এই এই বার্থ পেইনটা নেওয়ার কারণে মায়ের ব্যাপারে ৩ বার দোয়া করলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে কে আমার কাছ থেকে সবচেয়ে বেশি ভালো ব্যবহার পাবে? তোমার মা। আবার কে? তোমার মা। সুম্মা মান, তোমার মা। এরপর কে? চতুর্থবার তোমার বাবা। 25% দিলেন তাকে। তো এই বার্থ পেইনটা যেই শোনে এই ৭১ এসেছে, আসলে এগুলো কেন তারা আসলে অ্যাভয়েড করতে চায় জানেন? আসলে মায়ের সম্মান মায়ের জায়গায়, বাবার সম্মান বাবার জায়গায়, কোনোটাকে কাউকে বড় করা ছোট করা হয় না ভাই। এক একটা দৃষ্টিভঙ্গি থেকে এক একটার গুরুত্ব। আপনারা যখন কম্পেয়ার করে একটাকে ছোট করতে চান, তার মানে আসলে বোঝাতে চান কি ৭১ বললে কারো ভালো লাগে, কারো খারাপ লাগে, এই ৯০ বললে কারো ভালো লাগে, কারো খারাপ লাগে, ২৪ বললে কারো ভালো লাগে, কারো খারাপ লাগে। আলহামদুলিল্লাহ, আল্লাহ সহায়, একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই ৭১ বলেন, ৯০ বলেন, ২৪ বলেন, গর্বে তাদের বুক ভরে যায়। তাদের যারা এই ২৪-কে নিয়ে আসলে খেলাধুলা করতে চায় বা এইটাকে আসলে দিয়ে অন্যটাকে ডিনাউন্স করতে চায়, তাদের আসলে ওই জায়গাগুলো খারাপ লাগা আছে ভাই। এটা একটা বিষয়। আর সবশেষে যেটা গণতন্ত্রের সফলতা, সেটা গণতন্ত্রের সফলতা বলতে আমি আপনাকে বলবো আসলে ২৪ পরবর্তী আমাদের এই যে প্রায় ১ বছর চলে গেল, এটা সবচেয়ে বড় সফলতা হলো আমরা চেহারা চিনেছি ভাই, আলহামদুলিল্লাহ। চেহারাটা চেনার খুব দরকার ছিল, বিশেষ করে জেনারেশন জি এর জন্য, আগামীর যে প্রজন্ম তাদের জন্য চেহারা চেনা খুব দরকার ছিল। বর্ণচোরা বলে আমরা একটা কথা জানি না, কথা লুকায় বর্ণ চুরি করে, যারা জিনিস জ্ঞান পাপীরা করে, কালার চুরি করে, এরকমও কিন্তু আছে। আপনি দেখবেন আজ পর্যন্ত কেউ দেখাতে পারবে না নৌকা স্লোগান এই মুখে উঠছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ সহযোগিতা করেছে। কোনোদিনও না ভাই, কোনো কৌশলেও না, কিন্তু আমরা এরকম অনেক দেখেছি। বিভিন্ন সময় দরকারে হেলমেট পরেছে, আজকে আবার তারা আবার বড় বড় কথা বলে যে ওই সময় নাকি কৌশলগত কারণে হেলমেট পরতে হয়েছিল। ভাই হেলমেট পরতে হবে কেন? আপনাকে এই হলে থাকার জন্য যদি আপনার নির্যাতন মনে করে আপনাকে কারোর সাথে আপনি মসজিদে যেতে হয়, তাহলে আপনাকে হেলমেট পরতে হবে কেন? আপনি তাবলিগ জামাত করেন, আজ পর্যন্ত শুনছেন তাবলিগ জামাতের যে ভাইরা আছে এই যে করে টঙ্গিতে ইজতেমা করে, তাদের উপর কোন রাজনৈতিক আক্রমণ আজ পর্যন্ত হয়েছে? তাদের নিজেদের মধ্যে হয়তো বিভিন্ন মাসলা মাসাইল নিয়ে দ্বন্দ্ব হয়েছে, কোনোদিন কোন রাজনৈতিক দল তাদের উপর আক্রমণ করেছে? আপনি তাবলিগ জামাত করতেন, আপনাকে হেলমেট বাহিনীতে যাইতে